সিমাইয়ের আমরা অনেক রকম রেসিপি খেয়েছি। আজকে আমি একটু অন্য রকমের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব সিমাইয়ের পোলাও রেসিপি। তাহলে বন্ধুরা চলুন পুরো রেসিপিটি দেখে নিন। সিমাইয়ের পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি সিমাইটাকে তেলে ভেজে নেব। একটা কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 100 গ্রাম মতন সিমাই। সিমাই একটু মোটা সাইজের যেটা হয় সেটা আমি নিয়েছি। এবার নেড়ে চেড়ে ভাজা করে নেব। সিমাইটা কিন্তু আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে লালচে হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে এবার ভালোভাবে সেদ্ধ করে নেব। সিমাইটা কিন্তু এখানে বেশি সেদ্ধ করব না, এটা কিন্তু প্রায় হয়ে গেছে, একবার ফুট এসেছে। একবার ফুটে উঠলে কিন্তু নামিয়ে নিতে হবে। এবার আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জিরে ফোড়ন। 1/2 চামচ পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেছে। 2টো এলাচ ফাটিয়ে দিলাম আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। কিছুটা ফুলকপি আমি একদম ছোট করে কেটেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবার একই সাথে দিয়ে দেব আমি এখানে বিনস। 5 থেকে 6টা বিনস আমি এখানে দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দেব গাজর। 2টো ছোট সাইজের গাজর আমি দিয়ে দিলাম এর মধ্যে লম্বা করে কেটে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সমস্ত সবজি ভাজা ভাজা করে নেব। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা ঢাকা চাপা, 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু খুবই সামান্য দিতে হবে, বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। পোলাওয়ের যে কালার আসবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি হলুদের পরিমাণটা একদম কম দিয়েছি। আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা সিমাইগুলো দিয়ে দিলাম। এবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সিমাইয়ের সাথে সমস্ত সবজি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব নুন। নুনের পরিমাণটা একটু কম ছিল, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সবশেষে আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নিলেই সিমাইয়ের পোলাও আমার একদম রেডি হয়ে যাবে। খুব ভালো করে ধনেপাতা কুচি দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন সিমাইয়ের পোলাও কিন্তু আমার একদম রেডি। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই সিমাইয়ের পোলাও রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আর আপনারাও ব্রেকফাস্টে বাড়িতে এভাবে সিমাইয়ের পোলাও বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের বাড়িরও সকলের খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন।
ধন্যবাদ।